আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছেন সবাই? আমার আপুদের উদ্দেশ্যেই বলতেছি। সংসারে সারাদিন এত পরিশ্রম করে, এত রান্না বান্না সব কিছু করে, মানে একদম প্রপারলি একটা সংসারে একদম খুঁটিনাটি সম্পূর্ণ একদম ক্লিন করে করবেন, পরিপাটি করে সব কিছু করবেন, সমস্ত কিছু আপনার করার অধিকার থাকবে। সেসব আপুদের উদ্দেশ্যে বলতেছি। সারাদিন শেষে দেখবেন সারাদিন পরিশ্রম করতেছেন, বাচ্চা মানুষ করতেছেন, করতে করতে একসময় আপনি অনেক বেশি ক্লান্ত অনুভব করতেছেন, আপনার শরীর হাত পা ব্যথা অনুভব হচ্ছে, বুকে চাপ অনুভব করতেছেন। কিন্তু সেই মুহূর্তে আপনি রিল্যাক্সে যখন একটু চোখ বন্ধ করে ঘুমাবেন, কিন্তু সেই ঘুমানোর মুহূর্তটাকে আপনাকে একটু রিল্যাক্সে একটু শান্তিতে ঘুমানোর যে একটা ব্যবস্থা করে দেওয়ার মতো মানুষ থাকবে না। দিন শেষে আপনি সবার জন্য করবেন, কিন্তু আপনি কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করতে পারবেন না, কারণ আপনার জন্য কখনো প্রত্যাশা আশা করে না কেউ। আপনি শুধু নিঃস্বার্থভাবে সবার জন্য করে যাবেন, তাহলেই ভালো। আপনি সারাদিন সবার জন্য করবেন, বা আপনার বাসায় যারা আসবে তাদের জন্য করবেন, মেহমানদারি করবেন, কিন্তু আপনি যখন কারোর বাসায় যাবেন তাদের কাছ থেকে অন্তত এতটুকু এক গ্লাস পানি এতটুকু আপনার প্রত্যাশা করতে পারবেন না, কারণ আপনাকে দেখবেন যে দেখার পর তাদের আর খোঁজ খবরই থাকবে না, দেখেই না দেখার ভান করে থাকবে। এই তো আমাদের দুনিয়ার নিয়ম, বুঝছেন? আমি আবার বাস্তবমুখী কথা বলি, তো সেই জন্য আমাকে আবার অনেকের ভালো লাগে না। কারোর কাছে প্রত্যাশা করলে, কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা করলে প্রতিদানে যে তার জন্য কিছু করতে হয়, এই সমাজ ব্যবস্থা, এই সমাজের মানুষ সেটা দিন দিন ভুলেই যায়। কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই যে কেউ আসলে কাউকে কতটুকু করতে পারলাম, কাউকে কতটুকু খাওয়াতে পারলাম, তখনই মুখে একটু প্রশংসার বাণী। তারপরে যে তার জন্য যে কিছু করা দরকার, দিন শেষে মানুষটাও যে একটু ক্লান্ত হয়, সেও যখন কারোর বাসায় যায় সেও চায় যে তার মতো করে কেউ তাদের মেহমানদারি করুক বা আপ্যায়ন করুক, সেই জায়গাটা সে দিন শেষে পায় না। মানুষ কখন মানুষের প্রতি আস্থা, বিশ্বাস এগুলা হারিয়ে ফেলে জানেন? আপনাকে যখন আগ্রহ সহকারে সব কিছু করবে আর আপনি তার প্রতিদান স্বরূপ অবহেলা অবজ্ঞা করবেন, সেই জায়গায় আপনি আর দ্বিতীয়বার আসলে আর সম্মান পাবেন না। তাই মানুষকে সম্মান দিতে শিখুন, তারপরেই না মানুষের কাছে সম্মান প্রত্যাশা করবেন। তো যাই হোক, কোথা থেকে কোথায় চলে গেলাম। আসলে কথাগুলো বলতে মনের মধ্যে চলে আসে তো অনেক সময়তেই। আমার বাসায় কেউ আসলে আমি আমার জায়গা থেকে আমি অনেক বেশি আদর আপ্যায়ন করি, এবং আমার সামর্থ্য অনুযায়ী আমি সবাইকে সুন্দরভাবে সব কিছু পরিবেশন করি। দেন আমি আমার লাইফে আমি কোনো জায়গায় যায় ততটুকু সম্মান আজ অবধি পাইনি, যে যাদের আমি করেছি তাদের কাছ থেকেও আমি পাইনি। তো আসলে সেই জায়গা থেকে না আমার আর মানুষের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না। দিন শেষে মনে হয় যে এখন খুবই ক্লান্ত লাগে নিজেকে, অনেক বেশি অসহায় লাগে নিজেকে। অনেক বিপদে পড়েছি, কখনো কাউকে মানে সাহায্যের হাত বাড়িয়ে তো দেওয়ার কথা, নিজের কিছু কিছু রিলেটিভ ছাড়া, যারা একবারে না দিলেই না, সেসব ব্যক্তিগুলো ছাড়া কারোর ওরকম পাইনি বললেই চলে। তো যাই হোক, তারপরেও আমরা কোনো মানুষ আসলে অনেক বেশি হয়ে যায় যে সেই মানুষটা আমার বাসায় আসলে কী খাওয়াবো, কী দেবো, আমার সামর্থ্যের বাইরে গিয়েও আমি তাদের জন্য কোনো কিছু করার চেষ্টা করি। কিন্তু দেখা যাচ্ছে যে আমার বিপদে বা আমার অসময়ে আমি তাদেরকে কখনোই আমার প্রয়োজনে পাইনি। তো এখন থেকে আমার মনে হয় যে আমার সামর্থ্য, আমার বাচ্চারা যেটা খেতে পারবে, আমার স্বামী যেটা খেতে পারবে, আমি যেটা খেতে পারবো সেটাই মানুষকে দেব। আমরা খেতে পারলে তারা খেতে পারবে না কেন? আমার কথা এটাই। কারোর জন্য আমি স্পেশালি কোনো কিছু করতে যাব না আর কখনোই, কারণ অনেক স্পেশালভাবে আদর আপ্যায়ন করে নিজে কখনো স্পেশাল হতে পারিনি কারোর কাছে। তো এখন থেকে ভাবছি আমি ন্যাচারালি যেমন বাসায় সবসময় খাওয়া দাওয়া করি, যেমন করি, কারোর জন্য অত বেশি উদ্বিগ্ন দেখাবো না, অত বেশি আগ্রহ দেখাবো না, অত বেশি আপ্যায়নের জন্য টেবিল ভর্তি করব না, কারণ দিন শেষে আমাদের জন্য এক গ্লাস পানি ধরার মতো আমি কখনো কাউকে পাইনি। তো যে যেমন করবে তার সাথে আমিও ঠিক তেমনটাই করব।
কারণ যে আমাকে ভালোবাসা দিবে আমি তাকে অবশ্যই অবশ্যই অনেক বেশি ভালোবাসা দেব, অনেক বেশি সম্মান করব। আর আমাকে বা আমার স্বামী সন্তানকে যে অবহেলা করবে আমিও ঠিক তাদের সাথে তদ্রূপে আচরণ করব। কারণ এটা মানুষের দ্বারা শিখে। এখন মানুষের মধ্যে না মানবতা উঠে গেছে, মানবতা জিনিসটা আর মানুষের মধ্যে নেই। তা আমি আমার জায়গা থেকে যথেষ্ট করেছি। এমনও গেছে যে আমি অসুস্থ হয়েও আমার অসুস্থতাকে আমি কাউকে বুঝতে দেইনি। তারপরে আমি তাদের জন্য রান্না বান্না করেছি। কিন্তু আমি যখন তাদের বাড়িতে গিয়েছি অনেক জায়গাতেই, আমাকে যে এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়াবে বা ক্লান্ত শরীরে যাই, তখন যে আমাদের পাশে এসে একদম বলবে যে এক গ্লাস পানি খাও, সে মানুষটাও পাইনি। তো আসলে মানুষের দ্বারাই মানুষ শেখে। আর শিখতে শিখতে একসময় মানুষ সেলফিশ হয়ে যায়, মানে স্বার্থপর হয়ে যায়, স্বার্থবাদী হয়ে যায়। আসলে এই সমাজ একটা মানুষকে সুস্থ সুন্দরভাবে বাঁচতে দেয় না, মানুষই বাধ্য করে মানুষকে স্বার্থপরতা শেখাতে, মানে সব কিছু শেখাতে। আমি এমনও হয়েছে যে নিজে না খেয়ে মানুষকে ভালো জিনিসটাই দিয়েছি, ভালো জিনিসটাই খাওয়াইছি, বা এরকম কাউকে কোনো কিছু দিতে গেলে ভালোটাই সবচেয়ে আগে দিছি। কিন্তু আমার ক্ষেত্রে তার ব্যতিক্রমটা অনেকবারই হয়েছে। তো আমিও আসলে তাদের মতোই হব, যে যেমন আমার সাথে আচরণ করবে ঠিক আমি তাদের সাথে তদ্রূপ আচরণটাই করব। এতে আমাকে মানুষ যতটা খারাপ বলে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ দিন শেষে নিজের স্বামী আর সন্তানই সবচেয়ে আপনজন আমার কাছে এখন থেকে মনে হয়। কারণ আমি যাদের দেখেছি তারা